যে হাড় ক্ষয় হয়ে যায়, হাড় কি আসলে ক্ষয় হয়ে যায়? না, ব্যাপারটা আসলে হাড় ক্ষয় হয় না, হাড়ের উপরে যে কার্টিলেজটা থাকে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষয় হয়। এটাই হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। ব্যথাটা কি খুব তীব্র অনেক সময় হয়? অনেক সময় মানে একটু জাস্ট মুভমেন্ট করলে একটু ব্যথা ফিল হয় না, এটা একটু স্টেজ করি আমরা। যে কোনো কন্ডিশনে, প্যাথোলজিক্যাল কন্ডিশনে আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ এবং লেট স্টেজ, সাধারণত লেট স্টেজে ব্যথাটা খুব তীব্র হয়। হ্যাঁ, তখন হাঁটতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয়, সমস্ত তখনই ওই যে নি রিপ্লেসমেন্টের প্রশ্ন আসে। এটা নিয়ে আমি কথা শুনবো আপনার কাছ থেকে। আমাদের প্রচুর নামাজ পড়তে হচ্ছে, এই নামাজের মানে জন্য হাঁটুর ব্যথা যদি একটা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে? জি অবশ্যই, নামাজের জন্য খুব ভালো ফিজিক্যাল ফিটনেস দরকার হয়। আমরা প্রতি রাকাতের অন্তর অন্তর আমরা রুকুতে যাই, সিজদায় যাই, বসি, এবং হাঁটুর কাজটা খুব বেশি হচ্ছে। কিন্তু যদি আর্লি স্টেজ হয়, ইন্টারমিডিয়েট স্টেজ, আমরা নিচে বসতে পারি। কিন্তু যদি লেট স্টেজ অস্টিওআর্থ্রাইটিস হয়, তখন আমরা অ্যাডভাইস করি যে আপনি বসে, আপনি চেয়ারে বসে আপনি নামাজ পড়বেন। আর আর্লি স্টেজে আমরা অ্যাডভোকেট করি তাকে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং ফিজিক্যাল এক্সারসাইজ যদি সে নিয়মিত করে, তাহলে নামাজ পড়তে তাদের অসুবিধা হয়।